दीदी आपने मेरे लिए क्या किया? बियर पिया। बियर पिया। दीदी आपने मेरे लिए क्या किया? बियर पिया। क्या दिया? बाल दिया? का बाल दिया? না 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 ভাই আলাদাই আলাদাই ভোটের আগে আলাদাই সার্কাস চলছে ভাই। দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার শ্যামনগরের আতপুর। ভাই রামনবমীতে ইয়েতি আর গরিলা কবে থেকে এন্ট্রি নিয়ে এলো ভাই? ভোটের আগে স্পেশাল টাস্ক ফোর্স মনে হচ্ছে এরা। दीदी आपने मेरे लिए क्या किया? বিয়ার পিয়া। হাই ফোক্স বসছে পাওয়া বলছি ভাই, একটা কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বিজেপির লোকজন র্যালিতে যাওয়ার আগে নামাজ পড়ছে ভাই, আর এদিকে তৃণমূলের লোকজন ঘটা করে, মানে শোনো কথাটা কিন্তু ঘটা করে রামনবমীতে পদযাত্রায় নেমেছে। ভোটের আগে তৃণমূলের লোকজন আর সিপিএম আর তৃণমূলে আগে থাকা একজন রামনবমীতে পথে নেমে জয় শ্রীরাম বলছে, কিন্তু নর্মাল সময় ভোট না থাকলে ভদ্রতার একটা লিমিট আছে, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। ভদ্রতার একটা সীমা আছে তো নাকি? দেখো ভদ্রতার একটা লিমিট আছে। জয় শ্রীরাম বলে গালাগালি দেবে তোমরা? এত ভদ্র তোমরা? দেখো ভদ্রতার একটা লিমিট আছে। মানুষের থেকে এরকম ভদ্রতা আশা করা যায় না। ভিডিও শুরুতে সবকটা পলিটিক্যাল পার্টির কাছে হাত জোড় করে জানিয়ে রাখি, আমি কিন্তু সবকটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার করি, তাই ভদ্রতা দেখিয়ে আমাকে মারতে আসবেন না প্লিজ। দেখো ভদ্রতার একটা লিমিট আছে। দেশের একমাত্র নিরপেক্ষ নিউট্রাল চ্যানেল বস্তির ছেলে পচা, এরকম নিউট্রাল চ্যানেল আমার লাইফে পাবে না। ভোট দেবো আমি। ভিডিওতে লাইক কি গরিলাটা করবে? লাইক করো না ভিডিওটা, তাড়াতাড়ি লাইক করো, লাইক করো। সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই লিখছে মরার আগে রাম নাম, আবার কেউ কেউ লিখছে ভূতের মুখে রাম নাম। তিনটে পার্টির বন্ধু তিনিয়ারি কথা দাদা আমাদের এখন রামনবমীতে মেতেছেন, উনি কিন্তু এখন বিজেপিতে আছেন। ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজের নামটা বলতে যে লজ্জা করে না কেন বুঝতে পারে। এত বড় আহাম্মক একটা মানুষ মোদী সরকার বলছে, বিজেপি সরকারটুকু বলছে না। আগে আহাম্মক ধর্মান্ধ ক্ষমতালোভী প্রধানমন্ত্রী। ভদ্রতার একটা সীমা আছে তো নাকি? এত ভদ্র কথা মেনে নেওয়া যায় না। আগে আহাম্মক ধর্মান্ধ ক্ষমতালোভী প্রধানমন্ত্রী। এত ভদ্র ভদ্র করছি, সবচেয়ে বড় ভদ্রলোকের কথাই তো বলতে ভুলে গেছি। আমরা তো রামনবমী মানি, আজকে তো নবমী, আমরা রামনবমী মানি। এত ভদ্রলোকদের মুখে রাম নাম শুনে ধন্য হয়ে গেছি। কি আর বলবো, আমাদের পাড়ায় একটা লোক আছে দিনের বেলায় রাম নাম, আর রাত্রি হলেই বল 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 তোর গোশ মারবো ছেলে। রাত্রেবেলা সবাইকে ফোন করে উদুমা গালি, মানে ছি 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 ছি, মানে ভদ্রতার একটা সীমা আছে তো নাকি? জঙ্গলের পর এবার পশ্চিম মেদিনীপুর প্রার্থী নিয়ে তুমুল বিক্ষোভ কংগ্রেসেও। মেদিনীপুরে জেলা কংগ্রেস অফিস ভাঙচুর। কংগ্রেস পার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে না? মানে এই ঝামেলাটা না হলে তো জানতেও পারতাম না। সিপিএম তৃণমূল বিজেপি ভোটের আগে সবাই প্রচারে নেমেছে, কিন্তু এরা কি করছে? মেদিনীপুরে জেলা কংগ্রেস অফিস ভাঙচুর। এনারা রামনবমী পালন করছেন না? স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। ও আচ্ছা, এই জন্য রামনবমী পালন করছেন না। আচ্ছা তাহলে ঠিক আছে ঠিক আছে। স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। শ্রীরামচন্দ্র গরু খেতেন মেনে নিলাম, কিন্তু শ্রীরামচন্দ্র তো সবাইকে সমান চোখেও দেখতেন। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, সব ধর্মকে সমান চোখে দেখা। কিন্তু আমাদের এখানে একদল লোক আছে যারা মুসলিমদের অফারের পর অফার দেয়। কিন্তু খুশির ঈদে কিন্তু আমি বাচ্চাদের জন্য কিছু করছি। আর পবিত্র রমজান মাসে একটা আলাদা অফার আছে, 3টে পরোটা 2টো ডিম 50 টাকা। খুশির ঈদে অফার, রমজানেও অফার, আর রামনবমীতে? রামনবমী তাই তো? ও রামনবমী, তাই তো তাই তো, মানে রিয়াকশন দেখো না, মনে হচ্ছে না প্রথমবার শুনলো। অফার এখন আর দেওয়ার দিলে আর পুঁজি থাকবে না। মানে রামনবমী একটা মহান দিন, এর জন্য মহান দিনে ভগবান শ্রীরামকে প্রণাম জানালাম। রামনবমীর সময় আর পুঁজি নেই, মা নর্মাল সময় পিম্পলের পুঁজ দিয়ে পুঁজি বেরিয়ে আসে। এই হচ্ছে আমাদের দেশের সিউডো সেকুলারিজমের অবস্থা। কিন্তু খুশির ঈদে কিন্তু আমি বাচ্চাদের জন্য কিছু করছি। রামনবমী তাই তো? পাক্কা হারামি মাল। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, কথা বলো না, কথা বলো, আমার মাথা পাতা ঘোরাচ্ছে। এরকম একটা দুধ খাওয়া বাচ্চা নিয়ে তুমি কন্টেন্ট করতে এসো, দিদি প্লিজ একটু সরে যাও। একটা নাটক দেখেছো ওরা? একদিন মা মন্ত্রী হচ্ছে, মা শিওর, মা খাদ্যমন্ত্রী। 1 প্লেটে 3টে বাড়া 6টা বিচ আনলিমিটেড। তোমায় চুমু দিতে ভুলে গেছিলাম, আজকে আসো মা, মনে পড়ে গেছে, এখন চুমু দিয়েই দিই। মানে নিরপেক্ষ চুমু। এই যে পচার চুমু নিয়ে নিলে তোমরা দেখবে এরপর থেকে জয় শ্রীরাম বলছো, জয় বাংলাও বলছো, আর ইনকালাব জিন্দাবাদও বলছো। দেখো মানে মানুষ আর্থিকভাবে গরিব হতেই পারে, কিন্তু যদি কেউ মানসিকভাবে গরিব হয়, কারণ মেন্টালিটি যদি পুয়ার হয়, আমাদের সমাজের উচ্চ স্তরের মানুষ যেরকম পলিটিশিয়ান সেলিব্রিটি, তাদের সাথে এইসব গরিব মেন্টালিটির মানুষদের কি পার্থক্য জানো? উচ্চ স্তরের মানুষরা ওয়াইড পার্সপেক্টিভ রাখে, ন্যারো মাইন্ডেড না। দেব তৃণমূলের এমপি, সে পর্যন্ত জয় শ্রীরাম বলছে, অথচ এই রাজুর জয় শ্রীরাম বলতে গিয়ে পলিটিক্যাল লাগছে। জয় শ্রীরাম করছো, তারা বলছি এটা পার্টির মধ্যে এনো না। রাজুকে হয়তো কোনো এক তৃণমূলের লোক ইলিগালি ওখানে রাস্তায় জায়গা করে দিয়েছে ব্যবসা করার জন্য, ব্যাস। আমাকে জায়গাটা করে দিয়েছে 50 নম্বর ওয়ার্ড,
তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। জয় বাংলা, জয় মা মাটি মানুষ। রাজু ভেবে নিয়েছে ও সারা জীবন পরোটাই বেচবে, কিন্তু দেবের তো ওয়াইডার পার্সপেক্টিভ আছে। দেব তৃণমূলের এমপি হওয়া সত্ত্বেও জয় শ্রীরাম বলছে, কারণ দেবের যদি কোনো মাস্টার প্ল্যান বলছি, দেব যদি তৃণমূলে কোনো গন্ডগোলে পড়ে যায় তাহলে আলতো করে বিজেপিতে জয়েন করবে। মানে এটা একটা ওয়াইডার পার্সপেক্টিভ দেখালাম। কিন্তু উচ্চস্তরের পলিটিশিয়ান আর সেলিব্রিটিরা কিন্তু এইসব ওয়াইডার পার্সপেক্টিভ নিয়েই থাকে। ওদের মধ্যে কোনো জাত পাত ধর্ম নিয়ে ভেদাভেদ নেই। গরিব মেন্টালিটি আর নিম্ন স্তরের মানুষগুলোর মধ্যে কিন্তু জাত পাত ধর্ম নিয়ে ভেদাভেদ এগুলো বেশি। তা বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা করে না, 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা এই চিন্তাধারার জন্যই এরা উচ্চ স্তরে যেতে পারে না। আমাদের দেশে গরিব এই জন্য গরিব নয় যে তাকে গরিব বানিয়ে কেউ রেখেছে। আমাদের দেশে গরিব এই জন্যই গরিব যে সে নিজেই চায় গরিব হয়ে থাকতে। সবাই সারা গরিব মানসিকতা। 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা 133 কোটি দেবতা? ভাই আমি তো 33 কোটি শুনেছিলাম। ধর্ম নিয়ে ভেদাভেদ করা লোকজন কেন ধর্ম নিয়ে জ্ঞান দেয়? ভাই 1947 সালে আমাদের দেশে 40 কোটি লোক ছিল, আর রাজুর দোকানে 133 কোটি দেবতার গল্প চলছে। 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা এখানে কোটি মানে সংখ্যায় কোটি না যে কোটি 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 দেবতা। কোটি মানে ধরন, 33 ধরনের দেবতা। 12 আদিত্য, 11 রুদ্র, 8 বসু আর 2 অশ্বিনী কুমার। আমার মনে হয় ধর্ম পালন করার জন্য একটা বেসিক শিক্ষার দরকার। সম্পূর্ণ ভুলভাল লোকের কাছে ধর্ম চলে গেছে ভাই। পলিটিশিয়ানরা ভালো করেই জানে এই মালগুলো একটুতেই ব্রেন ওয়াশ হয়ে যাবে। এদেরকে কাজে লাগিয়ে ব্রেন ওয়াশ করে ম্যানিপুলেট করে এদেরকে দিয়ে কিন্তু ধর্মে ধর্মে দাঙ্গা লাগানো হয়। আগের ভিডিওতে আমরা দেখেছি যে ভোটের আগে প্রার্থীরা সব বাড়ি বাড়ি গিয়ে কেউ কারো দাড়ি কেটে দিচ্ছে, লাঙল চালিয়ে দিচ্ছে, রুটি বেলে দিচ্ছে। আজকে দেখবো পার্টির কর্মী সমর্থকদের অবস্থা, যারা এই যে প্রচারে বেরোচ্ছে, যাদেরকে ভাড়া করে র্যালিতে নিয়ে যাওয়া হয়, তাদের অবস্থা। মশা নাকি মানা चुल्लू प्लस गाजा, तुम ही आज के राजा। बियर पिया। बियर पिया? तुम रैली में जाके क्या किया? बियर पिया। कितना बियर पिया? মানে 5-5টা বিয়ার খেয়েছে। পাও মানে 500 টাকা পেয়েছিল র্যালিতে যাওয়ার জন্য, ওই 500 টাকা দিয়ে মানে পার্টি করেছে। এরা উচ্চ পর্যায়ে যেতে পারবে? তোমরাই বলো, মানে এরা কখনো উচ্চ পর্যায়ে যেতে পারবে? এরা মানে নিজেদের স্বভাবের জন্যই গরিব। মানে এই যে 500 টাকা পেলো, এখান থেকে 100 থেকে 200 টাকা তো এসআইপি করতে পারতো। বিজেপির র্যালির অনেকগুলো ভিডিও দেখেছি। আমাদের বাংলায় বিজেপির র্যালিগুলোতে এত নন বেঙ্গলি কেন? এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রথম স্থানে আছি। এতক্ষণে বিজেপির র্যালিতে একটা বাংলা বলা, একদম সুস্পষ্ট বাংলা বলা একটা লোক পেলাম। বিগত যে বাংলা বললেও এও বাংলা টেনে আছে। বিগত একজন পাশ থেকে বলছে, দাদা জল খেয়েছে না? পলিটিক্যাল পার্টির মধ্যে যে পার্টি কথাটা আছে, এটার মানে যে এই পার্টি আজকে প্রথম জানতে পারলাম। সবাই টানটু মেরে আমার র্যালিতে বেরিয়েছে। बियर पिया। বিগত ভাই এরপর থেকে তো আমার টানটু হওয়ার জন্য কেউ হাউস পার্টি করবে না, পলিটিক্যাল পার্টি করবে। दीदी आपने मेरे लिए क्या किया? आपको नौकरी दिया। क्या दिया? बाल दिया? लड़का का बाल दिया? ना ना ना, गाली नहीं। এই কন্ট্রোল কন্ট্রোল, ভদ্রতার একটা সীমা আছে তো নাকি? মানুষ কিন্তু মানে ক্ষেপে আছে। তোমরা হয়তো দেখছো পলিটিশিয়ানরা বাড়ি বাড়ি ঢুকছে, আরাম করে ডাল ভাত খাচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু গালিও খাচ্ছে। আসবে না, পয়সা দিয়ে কাজ করাতে হবে। আপনাদের মুখে আজকালটা কি মানায়? এদের ওপর মানুষের রেগে যাওয়া অথবা ক্ষোভ হওয়াটা স্বাভাবিক, কারণ 5 বছর ধরে এলাকায় এদের একটা টিকিও দেখা যায় না। কিন্তু ঠিক ভোটের আগে এদের হাজার হাজার প্রতিশ্রুতি। আমি এই মান্দারের পার্ক থেকে এমন পার্ক করবো, সারা বাংলার 1 নম্বর পার্ক হবে। 100 গানা হরিণ চড়বে, 5টা হাতি নিয়ে আসবো, 2টো বাচ্চা হাতি নিয়ে আসবো, 5টা জিরাফ নিয়ে আসবো, 5টা জেব্রা নিয়ে আসবো, 6টা ময়ূর নিয়ে আসবো। পলিটিক্যাল পার্টিগুলোর থেকেও বড় জু অথবা বড় চিড়িয়াখানা আর একটাও আছে। 5টা জিরাফ নিয়ে আসবো, 5টা জেব্রা নিয়ে আসবো। দাদা ওই পার্কে পাঞ্চের মতো একটা বাদর আনবেন, সেই বাদরটাকে ভাতা দিয়ে একটা পুতুল কিনে দেবো। ওই পুতুলটা পেয়ে বাদরটা সব কিছু ভুলে থাকবে, কোনো ব্যাপারে আক্ষেপ থাকবে না। আর একটা কথা, ওই পার্কে যেন বেকারদের জন্য এন্ট্রি ফ্রি থাকে, নাহলে পার্কটা তো খালি থাকবে। এই যে মন্ত্রীরা প্রচারে বেরোয়, বাড়ি বাড়ি যায়, কখনো কোনো মন্ত্রীর মুখে শুনেছো যে নিউ টেকনোলজি কি আনবে? পৃথিবীর ফিউচার এখন এআই নিয়ে কেউ কোনো কথা বলছে? সেই সিপিএম এর আমলে সেক্টর 5 হয়েছে, সেক্টর 6 নিয়ে কেউ কথা বলছে? কেউ বলছে ওরা 1500 দিচ্ছে ভাতা, আমরা 3000 দেবো, কেউ আর বলছে 7000 দেবো জিতলে। ভাই ভাতা দিয়েই রাজ্যটা চলছে যা অবস্থা। প্রবলেমটা আসলে আমাদের, আমরা যে জিনিসটা চাই ওরা কিন্তু সেই জিনিসটাই দেয়। যেরকম প্রজা তার রাজাও কিন্তু সেরকমই হয়। আমাদের এখানকার নিউজ চ্যানেলগুলো কিন্তু বলিহারি। এখন ভোট প্রচারে মন্ত্রীরা বেরোচ্ছে, সকাল সকাল মন্ত্রীদের বাড়ি গিয়ে মন্ত্রীদের জিজ্ঞেস করছে, আপনি সকালে উঠে খান কি? আপনি সকালে উঠে কি খান? তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচা লঙ্কা থাকবেই। এগুলো আমরা জেনে করবোটা কি? তাই তার মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি করকরে করে কাতলা মাছ। মানে আবার দেখো এরকম খাবারের ছক করে দেখাচ্ছে। ভাই আমাদের দেশে 80% মানুষ গরিব সীমার নিচে থাকে, একবেলা খেয়ে থাকে আর একবেলা মুড়ি খেয়ে থাকে। যে মানুষগুলো এই মন্ত্রীগুলোর জন্য রাস্তায় লড়ে, এদেরকে খুব ভালোবাসে, এদেরকে ভোট দেয়, তারাই মানে একবেলা খায়। নিউজ চ্যানেলগুলো এদের এত ভাত মাছ শাক দেখাচ্ছে, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা ব্যাপারটা দেখাচ্ছে না। আগে আহামক পিওরলি যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না। বাহ, পিওরলি শাকাহারি মানে নন ভেজিটেরিয়ান। এটা পিওরলি স্যামসাং,
মানে অ্যাপেল, শাকাহারি মানে ভেজিটেরিয়ান জানতাম, এই ফার্স্ট টাইম জানলাম শাকাহারি মানে নন ভেজ। অবশ্য বাঙালির কাছে শাকাহারি মানে ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। আমাদের এখানে যেসব বাঙালি প্রার্থী বিজেপিতে আছে তারাও শাকাহারি, মানে আমিষ। আমিষ না নিরামিষ? আমিষ। প্রিয় মাছ কি, ইলিশ না রাইখড়? ইলিশ। পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। এই ভোটের মরশুমে ভাই ভিডিওগুলো আমাকে আলাদাই মজা দিচ্ছে, সিরিয়াসলি। বাড়ি বাড়ি প্রচার সারার ফাঁকেই দুপুরের খাবার সারছেন সিপিএম প্রার্থী। মেনুতে ভাত, ডাল, সবজি, আলু ভাজা। পুষ্টিবিদদের মতে ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট। এক সেকেন্ড দাঁড়া, আমার লিখে নি, বলা যায় না ইউপিএসসি এক্সামে চলে আসতে পারে। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ও মাই গড। প্রোটিন, আচ্ছা। ভিটামিন এবং খনিজ। জানতামই ডালে না। রয়েছে একবেলা খাই তো, আর একবেলা মুড়ি খেয়ে থাকি, জানবো কিভাবে? মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর বাবা, আমাদের দেশে কিছু মানুষের কাছে এত খাবার যে খাবার সময় নেই, আর কিছু মানুষ খাবার কখন পাবে সেই সময়টা খোঁজে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমার এই চ্যানেল 7 লাখ সাবস্ক্রাইবার হলে একখানা পলিটিক্যাল পার্টি করবো। আমি বলছিল পচা, লাস্টে একটা কথাই বলবো, বাড়িতে মন্ত্রী এলে জিজ্ঞেস করো শিক্ষা আছে, হসপিটাল কি বাড়ির কাছে? শিক্ষা আছে, হসপিটাল কি বাড়ির কাছে? তাহলে কিসের ভদ্রতা? দেখো, ভদ্রতার একটা লিমিট আছে।